ঢাকা বোর্ড 2023 সালের সৃজনশীল নিয়ে আসছি। খাতা কলমটা নিয়ে বসো, দেখো কত সুন্দর করে নোট করে দেওয়া আছে। তাহলে ধুমধারাক্কা উড়াবো। আর যার পিডিএফ দরকার সে পিডিএফটা চাবা তাকে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। চলো ডিজিটাল ডিভাইস অংশ থেকে আমাদের যে সৃজনশীলটা আসছিল তৃতীয় অধ্যায়ের, এটার সলিউশন করি। এই সৃজনশীলের মজাটা কোথায় জানো? এই সৃজনশীলের মজাটা হচ্ছে সৃজনশীলটা অনেক বড়, বাট বুঝা বুঝা করলে একদম ইজি। দেখো আরেকটা মজা আছে, দেখো মজাটা হলো, দেখো এই যে অনলি ওয়ান উদ্দীপক, উদ্দীপক দেখেই তো অনেক সময় মাথাটা ঘুরায় বন বন করে, কিন্তু এটা কিন্তু উদ্দীপকটা একদম ছোট, মানে অনলি ওয়ান লাইন। তাহলে চলো কথা না বাড়াইয়া শুরু করে দেই। কাউন্টার কাকে বলে? কাউন্টার কাকে বলে? দেখো কাউন্টার হচ্ছে এক ধরনের ডিজিটাল ডিভাইস যা সাধারণত ইনপুটে পালসের সংখ্যা গণনা করতে পারে। দেখো সুন্দর করে লিখে দেওয়া আছে, কাউন্টার এক ধরনের ডিজিটাল সার্কিট যা ইনপুটে পালসের সংখ্যা কি করতে পারে বলো? গুনতে পারে। এরপর আসো, বাইনারি ও বিসিডি কোড এক নয় কেন? দেখো বাইনারি আর বিসিডি খুব ভালো করে বুঝতে হবে। দেখো বাইনারি সংখ্যাটা শুধুমাত্র দেখো 0 আর 1 দুইটা অঙ্ক নিয়ে ব্যবহৃত হয় বাইনারিটা। আর বিসিডি কোডটা হলো সাধারণত 0 থেকে 9 পর্যন্ত যে দশমিক সংখ্যাগুলো আছে এগুলাকে জাস্ট 4 বিট করে দিয়ে যদি আমরা 4 বিট বাইনারি 4টা বিট দিয়ে যদি প্রকাশ করি, ওটা না বলে বিসিডি কোড। তাহলে বলো বিসিডি কোড হলো 4 বিটের কোড, আর বাইনারি জাস্ট দুইটা অঙ্ক ব্যবহার করা হয়। আর বাইনারি একটা সংখ্যা পদ্ধতি, কিন্তু বিসিডি কিন্তু সংখ্যা পদ্ধতির মধ্যে পড়ে না। দেখো এখানে সুন্দর করে লেখা আছে বিসিডি 4 বিটের কোড, দশমিকের প্রতিটি অঙ্ককে বিসিডি কোডে রূপান্তরের জন্য 4টি করে বাইনারি বিট প্রয়োজন। অপরদিকে বাইনারি একটি সংখ্যা পদ্ধতি, বাইনারিতে কেবল দুটি অঙ্ক ব্যবহৃত হয়। অঙ্ক দুটো কি কি বলো? 0 আর 1। এখন চলো সেই ছক্কা টেকনিকের ক্লাস শুরু হচ্ছে। ক খ দিয়ে কেবল শরীরটা একটু কি করলাম, জাগাইয়া নিলাম। দেখো কি বলছে, উদ্দীপকের লজিক ফাংশনটির সত্যক সারণী তৈরি করো। দেখো যেখানে যে ফাংশনটা আছে এফ সমান দেওয়া আছে, এটার সত্যক সারণী তৈরি করতে হবে। তো এখন আসো সত্যক সারণী যদি তৈরি করতে চাও, দেখো টোটাল এখানে চলক আছে 3টা এ বি সি। তাহলে বলো তো সারি কয়টা হবে? বলো সারি হবে কিন্তু অনেকগুলা। দেখো সেই সারিগুলাই আমরা এখন শুরু করে দিব। দেখো এই ঘ নাম্বারে দেখো এই যে সমীকরণটা আছে এটা সত্যক সারণী তৈরি করতে হবে। ফার্স্টে তুমি যে বিষয়টা মাথায় রাখবে তা হলো, দেখো চলক কয়টা? এবিসি। চলক 3টা আছে না? চলক যদি 3টা হয় সারি কয়টা বলো? 2 পাওয়ার 3 সমান 8টা। সারি কয়টা বলো? 8টা। দেখো এখানে অলরেডি আমি 8টা সারি লিখে রাখছি, 1 2 3 4 5 6 7 8। এখন আসো এই যে চলকগুলা জাস্ট দেখো অলরেডি লেখা আছে এ বি সি। এখন এ বি সির ডাটাগুলা সুন্দর করে বসিয়ে ফেলো। ফার্স্টের করে কিভাবে বসাবা? 4টা 0 লাগাও, 3টা 4টা 1 লাগাও। তাহলে প্রথম কইলে কি লিখবা বলো? 4টা 0, পরে 4টার মধ্যে লিখবো 4টা 1, এরপর লিখবা 00 11 00 11। এটা মুখস্থ লিখে ফেলো। আর সির মান হলো 01 01 01 01। কথাগুলো কি বুঝছো? এখন একটু খেয়াল করে দেখো, দেখো এখানে এ নটের মান বসাইতে বলছে না? তাহলে এই ঘরে যে মানগুলো আছে, এই ঘরে যে মানগুলো আছে এ নট মানে হলো তার বিপরীত মানগুলো লিখবা। তাহলে 4টা 1 লিখে ফেলো। আর 4টা করে 4টা 1 যেহেতু আছে 4টা 0 লাগাও। কটা 0 লাগাবো বলো? 4টা 0 লাগাও। এখন আসো বি নট কি লিখবেন? 00 11 লিখছেন, 11 00 লিখে ফেলো। দেখো 00 আছে 11, 00 থাকলে কি লাগাবা বলো? 11। আর 11 থাকলে কি লাগাবা? 0। এখন এই ঘরটার দিকে ফোকাস করো, সি ঘরের দিকে ফোকাস করো, সি নটের মানগুলো বসাও। কীভাবে বলো? 0 আছে তাহলে 1 লাগাবা, 1 লাখ থাকলে 0 লাগাবা, 1 0 1 0 1 0। তাহলে এই ডাটাগুলো অলরেডি ক্লিয়ার হয়ে গেল। কারণ দুইটা ডায়লগ শুনে রাখবা, যদি গুণন থাকে ফাংশনগুলোর মধ্যে, যদি গুণন থাকে তাহলে যে কোনো একটা ইনপুটের মধ্যে তুমি যদি শূন্য দেখো মানে আন্ডা দেখো, তাহলে সবগুলাই শূন্য। আবার বলতেছি, যদি গুণ সম্পর্ক থাকে তাহলে গুণের ক্ষেত্রে যে ইনপুটগুলো থাকবে সেই ইনপুটগুলোর কোনো একটা ঘরে যদি খালি 0 থাকে তাহলে টোটাল গুণ ফলটা 0 হবে, মানে আন্ডা হবো। দাও এই আন্ডা দেখাই। আন্ডা বুঝো তো? আবার ডিম। আন্ডা মানে কি বলো? ডিম। দেখো বলছে এ নট বি সি, এটা গুণ করতে বলছে। আচ্ছা এই কলমে কাজ হইতো না, এই কলম লাগাইতে হবো। তাহলে এ নটের ঘরে একটা দাগ লাগাও, এ নট, পরে কি বলো? বি,
পরে কি বলো সি, এই যে দেখো সি। তাহলে এই ঘর আর এই ঘর আমাকে নিয়ে কাজ করতে হবে। দেখো এ নট বি আর হলো সি। এখন আসো আমি জাস্ট দেখো এই এ নটের যে ঘরটা, এ নটের ঘরে দেখো এই ঘরে 1, কিন্তু সির জন্য 0, বির জন্য 0। এই গুণের ক্ষেত্রে যে কোনো একটা করে 0 দেখলে 0 লাগাইতে বলছি না, 0 লাগাও। দেখো এই ঘরে কোনো জায়গায় 0 আছে নি, 0 লাগাও। দেখো সে এই ঘরটার মধ্যেও 0 আছে, 0 লাগাও। আগে 0 লাগাইতে থাকো, এই যে 0 লাগাও। দেখো এখন এই ঘরের দিকে তাকাও, দেখো অলরেডি এই ঘরের মধ্যে দেখো একটা 0 আছে, 0 লাগাই দাও। দেখো সে এই ঘরে 0 আছে, এটা অলরেডি 0 লিখছো তুমি। দেখো এখানে কিন্তু এটা 1, এটা 1, এটা 1, এর জন্য কি করবে, এখানে 1 দিয়ে দিবা। এখন আসো এই তিনটা ঘরে দেখো সে এই ঘরের 2 ঘরেই 0 আছে, তাহলে 0 লাগাও। দেখো এই যে এই ঘরে 2 ঘরে 1 থাকলে এটা 0 আছে, 0 লাগাবা। তার মানে গুণনের ক্ষেত্রে জাস্ট তোমার যদি যে কোনো একটা ইনপুট 0 হয়, তাহলে টোটাল গুণফলটা কি হয়ে যায় বলো, 0 হয়ে যায়। এখন দেখো আমরা এ বি নট সি, দেখো এ, তাহলে এই ঘরটা মার্কিং করে ফেলো। তারপরে কি বলো বি, এই যে বি মার্কিং করে ফেলো, সরি বি নট। এরপর দেখো এখানে কি আছে এ, তাহলে এটাকে মার্কিং করে ফেলো। এরপর আছে কি বলো বি নট, এই যে বি নটটাকে মার্কিং করে ফেলো। এরপর আছে কি বলো সি, সিটাকে মার্কিং করে ফেলো। এখন এই তিনটা ঘর বরাবর একটু ফোকাস করো এ। এখন তুমি এই ঘরটাকে সুন্দর করে বসাবা, কিভাবে বসাবা, এই ঘরে যতগুলা 0 আছে তুমি এটার মধ্যে ততগুলা 0 দাও। দেখো অলরেডি 1, 2, 3, 4টা 0 আছে, ধুমধার একটা 4টা 0 মেরে দাও। এরপর তুমি এই 5 নাম্বার ঘরের দিকে তাকাইয়া দেখো যে 5 নাম্বার, দেখো এই ঘরে কি কোনো 0 আছে না। দেখো সে এই ঘরে কি 0 আছে, জি এই ঘরে অবশ্যই 0 আছে, তার মানে এনে আরেকটা 0 দিয়ে ফেলবা। এরপর এই ঘরের দিকে তাকাও, দেখো এই ঘরের জন্য এই ঘরে 1, এই ঘরে 1, দেখো এই ঘরেও কি 1, এই ঘরে হলো 1। দেখো 3টা 1 অলরেডি পাওয়া গেছে এই ঘরের জন্য। দেখো এই যে এটা 1, দেখো এটা 1, সির এই ঘরেও 1 আছে, দেখো এই ঘরেও কিন্তু 1 আছে। তো 3টা 1 থাকলে কি করতে হবে বলো, আমাদের 1 লিখতে হবে। এখন খুব খেয়াল করে দেখো, দেখো সে এই 3টা ঘরের মধ্যে দেখো যে এই ঘরে অলরেডি 0 আছে, 0 আছে না, তাহলে এখানে 0 লাগাই দিবা। 0 থাকলে তার কোনো কথা নাই, এই যে 0 আছে 0 লাগাই দাও। এর মধ্যে দিয়ে আমাদের ওইটা অলরেডি কিন্তু ক্লিয়ার হয়ে গেল। কথাগুলো কি বুঝছো? এখন দেখো এ বি সি নট, এ বি সি নট, তাহলে এই ঘরটা মার্কিং করো, বি ঘরটা মার্কিং করো, আর কি বলো সি নট ঘরটা মার্কিং করে ফেলো। মানে এই 3 ঘরের কাজ চলবে। তাহলে দেখি এই ঘরে 4টা 0 আছে, ধুমধার একটা 0 লাগাও, 4টা। এরপর দেখো সে বি অলরেডি 4 ঘর পর্যন্ত লেখা শেষ। 4 ঘরে দেখো এখানে এই 5 নাম্বার ঘরটা, 4 নাম্বার ঘরটা দেখো, সরি 1, 2, 3, 4, 5 নাম্বার ঘরটার মধ্যে বিতে 0 আছে, এর জন্য 0 লাগাই দাও। দেখো 6 নাম্বার ঘরেও 0 আছে, 0 লাগাই দাও। এখন দেখো এ বির কাজ শেষ, এখন আমরা দেখি সি নোডের দিকে মুভ করি। সি নোডে দেখো তো এই ঘরটার মধ্যে কি আছে 1, দেখো সে বির জন্য এই ঘরটার মধ্যে কি আছে 1, দেখো এর জন্য কি আছে বলো 1, 3টা 1 এর জন্য এখানে কি দিবা বলো 1। এখন আসো দেখো এই ঘরেও 0 নাই, এই ঘরেও 1, কিন্তু এই ঘরে যে 0 আছে এর জন্য এখানে 0 দিয়ে দিবা। কথাগুলো কি বুঝতেছো না বুঝতেছো না একটু কমেন্টে জানাও। এরপর আসো দেখো কি করতে হয়। এরপর দেখো এবিসি, তাহলে এটা হলো তোমার মাশাআল্লাহ, এরপর দেখো আছে কি বলো এ বি সি, তাহলে এ বি সি মার্কিং করে ফেলো। দেখো এতে অলরেডি 4টা 0 আছে, এর জন্য 4টা 0 দিয়ে দাও, 2, 3, 4টা। দেখি 5 নাম্বার ঘরের জন্য দেখো বিতেও 0, সিতেও 0, এর জন্য 0 দিয়ে দাও। পরের ঘরে দেখো এটার মধ্যে 0 আছে, 0 লাগাও। এটার মধ্যে 0 আছে, 0 লাগাও। দেখো এই ঘরে 1, 1, 1, 3টা 1 থাকলে কি দিবা বলো 1 দিয়ে দেবা। এখন আসো টোটাল সবগুলা কিন্তু যোগ করতে হবে। যোগের ক্ষেত্রে মাথায় রাখবা যে কোনো একটা ইনপুটের মধ্যে যদি খালি 1 দেখো, তাহলে সবগুলা যোগ করলে কি হবে বলো 1। দেখো সে এটার জন্য টোটাল ইনপুট কোনগুলা, এইটা, এটা, এটা, এটা। দেখো তো 4টার মধ্যে 0 থাকলে কি দিবা 0। দেখো তো 4টার মধ্যে 0, 0, 4টার মধ্যে 0, 0।
দেখো তিনটার মধ্যে শূন্য, একটার মধ্যে ওয়ান আছে। ওই যে বললাম না, যোগের ক্ষেত্রে যে কোনো একটার মধ্যে যদি ইনপুটে তুমি ওয়ান দেখো, তাহলে কি লাগাবো এখানে? ওয়ান লাগাও। এরপর আসো দেখো, এই পয়েন্টে সবগুলা শূন্য, তাহলে শূন্য লাগাও। দেখো সেই পয়েন্টে দেখো একটা ওয়ান আছে না, একটা ওয়ান থাকলে ওয়ান লাগাবা। যোগের ক্ষেত্রে দেখো ওয়ান আছে না, ওয়ান লাগাও, ওয়ান আছে না, ওয়ান লাগাও। তাহলে এটাই হচ্ছে আমাদের এফ এর মান। তাহলে এফ এর মান কত বলো? 0001011, এর মধ্যে দিয়ে গ নাম্বার ফিনিশ। যারা এই পর্যন্ত ক্লাসটা দেখলা তারা একটা বুড়ো আঙ্গুল মেরে দাও। এবার চলো আমরা ঘ নাম্বারে চলে যাই। উদ্দীপকের প্রদত্ত সমীকরণটির সরলীকরণকৃত মান শুধু ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করো। দেখো এই মানটাকে আমাদের ফার্স্টে সরলীকরণ করতে হবে, এরপর ন্যান্ড গেট দিয়ে কি করতে হবে বলো? বাস্তবায়ন করতে হবে। চলো এটা আমরা শুরু করে দেই। এখন চলো এই সমীকরণটার সরলীকরণ করে ফেলি। তাহলে কিভাবে সরলীকরণ করবা দেখো, লিখে ফেলো এ নট বি সি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি নট প্লাস কি বলো? এ বি সি। এখন একটা আমরা ধুমধারাকে একটা টেকনিক ফলো করবো। তা কি দেখো, এটার সাথে আমরা অতিরিক্ত আরো দুটো এবিসি যোগ করবো। বলো আমরা কিভাবে করলাম? দেখো একটা এবিসি থাকা যায় কথা, তিনটে এবিসি থাকা একই কথা। কারণ তিনটে এবিসি যোগ করলে একটা এবিসি হয়। তোমরা তো জানোই তিনটা ওয়ান যোগ করলে কত হয় বলো? বুলিয়ান এলজেব্রায় তিনটা ওয়ান যোগ করলে কিন্তু ওয়ানই হয়। তাহলে তিনটা যদি একই জাতীয় জিনিস যোগ করো তাহলে একটাই হয় না? তাহলে একটা লেখা যায় কথা, তিনটা লেখা একই কথা না? এখন প্রশ্ন স্যার তিনটা কেন লিখবো? তিনটা কেন লিখবো? এটা যদি যার যার প্রশ্ন তারা শোনো, অঙ্ক মিলাইতে হবো না? এটা অনেক বড় করেও করা যায়, অনেক ছোট করেও করা যায়। তুমি জাস্ট টেকনিক্যালি আমরা ছোট করে ফেলবো অঙ্কটা। দেখো এখন এদিকে তাকাও, এই এ নট বি সি লিখে ফেলো। এরপর এখান থেকে একটা এবিসি এটার মাঝখানে ঢুকাই দাও, এ প্লাস বি প্লাস সি, সরি এবিসি প্লাস এ লিখে বলো এ এই বি নট সি, এটা কিন্তু লিখলাম এখানে। এরপর আরেকটা এবিসি এটার মাঝখানে ঢুকাই দাও, এবিসি প্লাস। এখন এটা লেখো এ বি সি নট, মানে এই মানটা এখানে লেখো প্লাস আরেকটা এবিসি তো আগের থেকে আছে এর সাথে, নাকি বলো? তাহলে এই দুইটার জায়গা কোন জায়গায় হলো? একটারে এই এইটার সাথে যোগ করছি, আরেকটাকে ভিতরে ঢুকে এটার সাথে যোগ করছি। জাস্ট এটুকু মাথায় রাখলেই হবে। এখন আসো বলো দুটোর দিকে কি কমন যায়? দেখো বিসি কমন যায়। তাহলে বিসি কমন নেও। কমন নেওয়া যারা বোঝো না তারা মনে রাখবা, কমন নেওয়া মানে বাদ দেওয়া। কমন নেওয়া মানে কি বলো? বাদ দেওয়া। তাহলে বিসি কমন নিছো, তার মানে বিসি বাদ যাবো, থাকবো কি বলো? এ নট এই পেলাচ। বলো সে বিসি বাদ যাবো না, কমন নেওয়া মানে বাদ যাওয়া। তাহলে বিসি যদি চলে যায় থাকে কি বলো? এ পেলাচ। এই দুটোর দিকে কি কমন যায়? দেখো এই দুটার থেকে কমন যায় হলো এসি। কি কমন যায়? এসি। তাহলে এসি কমন নিলে এ আর সি বাদ যাবো, থাকবো কি বলো? বি নট পেলাচ। এসি চলে গেলে থাকে কি বলো? বি প্লাস। এই দুটোর দিকে কি কমন যায় তোমরা নিজেরাই বলে ফেলো। দেখো এবি কমন যায়, এবি কমন দিলে কি হয় বলো? সি নট প্লাস সি। তোমরা একটা মাস্টার সূত্র জানো, সেই সূত্রটা বলো তো, তোমরা নিজেরাই বলবা। এই সূত্রটা হলো এটা, এ প্লাস এ নট মানে একটা টুপিওয়ালা একটা টুপি ছাড়া সমান কি বলো? ওয়ান। সমান কি বলো? ওয়ান। তাহলে দেখো তো বিসি প্লাস এ নট প্লাস এর পরিবর্তে কি লিখতে পারি? ওয়ান প্লাস এসসি। অনুরূপভাবে বি প্লাস বি নট টুপিওয়ালা টুপি ছাড়া কি হবে বলো? ওয়ান প্লাস এবি ইন্টু কি বলো? সি প্লাস সি নট কি হবে বলো? ওয়ান। তাহলে বলো তো বিসিকে গুণ করলে কি হয়? বিসি হয় প্লাস কি হয় বলো? এসি হয় প্লাস কি হয় বলো? এবি হয়। এটিকে একটু সাজিয়ে লেখো, এবি মানে এবিটা ফার্স্টে লিখে ফেললো, তারপর লিখে ফেলতে পারো বিসি প্লাস লিখতে পারো এসসি। এভাবে সাজাই না লিখলেও কিন্তু অঙ্ক হবো। মাগার একটা ব্যাপার সেপার আছে না, নাকি বললো? এখন আসো এটা কোন গেট দা বাস্তবায়ন করতে বলছে বলো? ন্যান গেট। দাও সেই ন্যান গেটের স্যার আগে বোঝার চেষ্টা করো, কোন গেট দা বাস্তবায়ন করতে বলছে? এটা কি ন্যান গেট দ্বারা। এটা হলো ন্যান গেট। এখানে এ লাগাও, এখানে কি লাগাও বলো? বি লাগাও। এখানে জাস্ট আউটপুটে পাবা এ প্লাস বি হোল নট। তার মানে ন্যান গেটের কাজ হলো গুণ করে বার দেওয়া। গুণ করে কি দেওয়া? বার দেওয়া। দেখো এ বিকে আগে গুণ করছে, এরপর একটা বাড়ি বসাই দিছে, মানে একটা নট চিহ্ন বসাই দিছে। এখন ন্যান গেটটা তুমি যদি কোনো সমীকরণ বাস্তবায়ন করতে চাও, ডায়লগটা কান শুনে কান খুলে মাথায় রাখতে হবে। কথাগুলো কি বুঝছো? তা নাহলে কিন্তু অঙ্ক পারবে না। এখনকার একটা ডায়লগ 100 ডায়লগের চেয়েও বেশি মূল্যবান, বুঝছো তো? এর জন্য ডায়লগটা মাথায় রাখবা।
যদি ন্যান গেরদা কোনো সমীকরণ বাস্তবায়ন করতে বলে তাহলে সমীকরণের মধ্যে প্লাস থাকা যাবে না। প্লাস থাকা যাবে না মানে প্লাস থাকা যাবে না, সবগুলাই গুণ থাকতে হবে। দেখো তো সবগুলোর মধ্যে প্লাস প্লাস আছে না, এই দুটার মধ্যে গুণ আছে, এগুলোর মধ্যে গুণ আছে, বাট মাঝখানে মাঝখানে প্লাস আছে না। তাহলে ফার্স্টের মিশন হলো প্লাস দূর করা, ফার্স্টের মিশন হলো প্লাস দূর করা। তাহলে প্লাস দূর করার একটা মাত্র সিস্টেম আছে, সেই সিস্টেমটা হলো উপরে বাড়ি দিয়ে দাও। এই যে একটা বাড়ি, দুইটা বাড়ি দিতে পারবা, যে কোনো সময় তুমি দুইটা বার দিতে পারবা। আর ক্লাসগুলাই কিন্তু কিছু তোমার যখন আমি বলবো বাড়ি তখন তুমি বুঝবা বার, বুঝছো তো? বুঝো নাই? শুধুমাত্র তোমার যদি বইয়ের বাসায় তোমার পড়াইতে যায় তাহলে তুমি পড়াটা বেশি পড়তে চাও না। বার উপর কি টোটাল বাড়ি মনে রাখবে, বাড়ি। তাহলে এখন আসো একটা বাড়ি উঠাই দাও। একটা বাড়ি কিভাবে উঠাবা দেখো, আগে লেখো এ বি, আচ্ছা একটু দূরে লেখো বিচি, আবার পরে দূরে লেখো এছি। মনে করো এটা একটা বিস্কুট, এনে আবুল আর বাবুল এই দুইজন অর্ধেক দেও, কিছু অংশ দেও, আর বাবুল আর কাবুলের অংশটা দিয়ে দাও, আর আবুল আর কাবুলের অংশটা দিয়ে দাও। আর এই বাড়িটা যখন তুমি উঠাবা এই প্লাস অংশগুলোতে গুণ লাগাইতে হবে, এটাই নিয়ম। তাহলে বলো বাড়ি যদি মানে বার যদি উঠাও প্লাসের জায়গায় কি হয়, গুণ। এর জন্য যে প্লাসের জায়গায় গুণ দিয়ে দিছি। আর এই বাড়ির কাজ কি তুমি করছো না? তাহলে এই বাড়িটা সুন্দর করে দিয়ে দাও। এই তো হয়ে গেল। এখন আসলে আমরা নেন গেরদা বাস্তবায়ন করে ফেলি। কিভাবে বাস্তবায়ন করতে হয় দেখো, বলো সেখানে চলক কয়টা বলো? চলক তিনটা, দেখো এ বি সি। তাহলে তুমি লাইন বের করে বলো, তিনটা তার বের করো। ও বাবা এটা কি হয়ে গেল, ও হো দেখো। তাহলে তিনটা তার বের করে ফেলো, এ আর কি বলো বি। আচ্ছা দাঁড়াও, এটা ভালো লাগতেছে না, সোজা করে দাগ দিই। একটা ব্যাপার স্যাপার আছে না, সোজা করে দাগ না দিলে কিবা দেখা যায়। এ তার, ও বাবা এটা আবার কি হয়? আচ্ছা যাও হোক, না ভাল লাগে নাই। দাঁড়াও এটার এই কালার দেবো, এই কালার হলো। তোমাদের কোন কালারটা ভালো লাগে দেখো, এর মধ্যে এটা একটু কমেন্টে জানাও। আমার এটা দিয়ে ভালো লাগতেছে, এটা দিয়ে অন করতেছি। দেখো এ তার, এটা হলো বি তার, আর মনে করো এটা হলো সি তার। তাহলে এখন আসো আমরা লিখে ফেলি। এটা হলো এ তার, এটা কি তার বলো, বি তার, সি তার। এখন আসো দেখো এ বি, এ বির উপর একটা বাড়ি দিতে হবে। তাহলে এর থেকে এখন আসো তুমি জাস্ট, এখন তুমি এর থেকে একটা তার বের করো। এরপর কি করবা, বি থেকে একটা তার বের করবা। এরপর তোমার যে কাজ তা হলো জাস্ট তুমি এখানে একটা ন্যান গেট দিয়ে দাও। দেখো ন্যান গেটগুলো কীরকম হয়, দেখো ন্যান গেট। এরপর দেখো এখানে জাস্ট দেখো তো কোন অংশ থেকে যাচ্ছে, এ তার থেকে যাচ্ছে আর বি তার থেকে যাচ্ছে, তার মানে এই দুটো ইনপুট। এ আর বি যদি ইনপুট হয় তাহলে আউটপুট কি বলো, এইখানে পাওয়া যাবো এ বি হোল নট বা হোল বার। এখন দেখো বি সি হোল নট বের করবা। তাহলে অনুরূপভাবে বি থেকে একটা তার বের করে ফেলো। আর কার কাছ থেকে বের করবা বলো, সি থেকে একটা বের করে ফেলো। এরপর কি করবা বলো, এখানে জাস্ট একটা ন্যান গেট দিয়ে দাও। এখানে একটা কি গেট দিয়ে দিবা বলো, ন্যান গেট। তাহলে দেখো এখানে যদি একটা ন্যান গেট দিয়ে দাও তাহলে কি হয় বলো। তাহলে এই তার দিয়ে কি যাচ্ছে বলো, বি। একটু সংযোগ চিহ্নটা একটু গোল করে দিবা যাতে বোঝা যায় তুমি এখান থেকে সংযোগ দিছো। তাহলে এ এখান থেকে যাচ্ছে বি, এখান থেকে যাচ্ছে কি বলো সি। তাহলে টোটাল কি হয় দেখো, বি সি হোল নট। এরপর আসো এ সি হোল নট লাগাইতে হবো। তাহলে আবার কি করবা বলো, এর থেকে একটা তার বের করো, তারপর কি থেকে বলো সি থেকে একটা তার বের করে ফেলো। এরপর জাস্ট কি করো, এখানে গেটটা অঙ্কন করে দাও। তাহলে দেখো এখানে টোটাল কি পাবা বলো, এই তার কোন থেকে সংযোগ দিছো, এর থেকে। এটা কোন থেকে সংযোগ দিছো বলো, সি থেকে। তাহলে এখানে পাবা এ সি হোল নট। এখন টোটালটার উপরে এই বাড়িটা বাকি রয়েছে তাই না, টোটালটা গুণ করে ওই বাড়িটা জান লাগবো। তাহলে তুমি চমৎকার করে এখানে বড় একটা গেট আঁকাই ফেলো, বড় গেট। বড় দিকে একটা গেট আঁকাও, আর এগুলোকে জাস্ট একটু দুমদার আঁকা বেকা টাকা করে স্মার্টলি ভাবে এখানে ঢুকিয়ে দাও। দেখো তাহলে এখানে টোটাল কি কি যাচ্ছে বলো তো, এই তার দিয়ে যাচ্ছে হলো এ বি
হোল নট, এটা কি যাচ্ছে হলো গুণন বিসি হোল নট, আর এই তার দিয়ে কি যাচ্ছে হলো এসি হোল নট, এসি হোল নট। আর টোটাল একটা দেখো যে এখানে জাস্ট গুণ করলা, গুণ করার উপর NAND গেটের কাজ কি বার দেওয়া না, এই বাড়িটা দিয়ে দাও। দেখো এই বাড়ি আর এই বাড়ি মিলে গেছে। এটাই হলো জাস্ট NAND গেট দিয়ে তোমার ওই সমীকরণটা সরলীকরণ করার পরে আমরা যে এটা গেটটা পাইলাম, এটা হলো সেই গেট। এটাই হলো NAND গেট দিয়ে ওই সমীকরণ বাস্তবায়ন। ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্টে জানাও।